হাওড়ায় যে ঘটনা ঘটেছে, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এক মহিলা এবং তার বাড়ির তিনজন, তার বাবা, মা এবং ভাই, তাদেরকে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, কি না মাথার চুল কেটে দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে তাদের কি অভিযোগ যে তারা চুরি করেছেন। এই চুরির অপবাদেই পরিবারের তিনজনকে মারধরের অভিযোগ, মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল। হাওড়ার ডোমজুড়ের এই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা জি24 ঘন্টা যাচাই করেনি। পরিচারিকার বিরুদ্ধে চুরির অভিযোগ ব্যবসায়ীর, এবং তারপরেই ওই পরিচারিকার বাবা, মা ও ভাইকে বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ। হাওড়ার ডোমজুড়ের এই ঘটনার দিকে আমরা নজর রেখেছি। চুরির অপবাদে পরিবারের তিনজনকে মারধরের অভিযোগ, মাথার চুল কেটে নেওয়া হলো। কথা বলবো, দেবব্রত ঘোষ রয়েছে টেলিফোন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। আবারও এই ধরনের একটা অভিযোগ সামনে আসছে এবং ভিডিও ভাইরাল, ঠিক কি কি অভিযোগগুলো উঠে আসছে? দেখো, যে ইতিমধ্যেই হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি জানিয়েছেন যে এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ সুমতো মামলা শুরু করেছে। এবং এর পাশাপাশি যেটুকু আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত এই ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে। এবং পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই যাদের মারধর করা হয়েছে বা যারা অভিযোগ করছেন তাদেরকে ইতিমধ্যেই জগদীশপুর ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র, সেখানেই তাদেরকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কারণ তারা ভয়ে করোনা ছেড়ে, তারা নিজের বাড়ি ছেড়ে অন্যত্র তারা লুকিয়েছিলেন এবং তাদেরকে এই মুহূর্তে পুলিশ এসে তাদের রেস্কিউ করে নিয়ে এসছে এবং পাশাপাশি তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারণ যে ঘটনা ঘটেছে, অর্থাৎ শুধুমাত্র এই তাদেরকে আটকে রেখে মারধর করাই নয়, তাদেরকে আক্রমণ করাই নয়, তাদের মাথার চুল কেটে নেওয়া হয়েছে এবং পাশাপাশি সেই ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে, অর্থাৎ মোবাইল বন্দি করে সেই ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে এবং দুটোই অত্যন্ত গুরুতর অপরাধ এমনটাই পুলিশ মনে করছে। এবং সে কারণেই একেবারে শতপ্রণোদিত মামলা শুরু করে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার। দেবব্রত, ধন্যবাদ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর যে পরিচারিকার বিরুদ্ধে এই চুরির অপবাদ রাখছেন ব্যবসায়ী বা অভিযোগ করছেন ব্যবসায়ী, তার মায়ের বক্তব্য আমরা পেয়েছি। তিনি কি বলছেন শুনুন। আমাদের ডেকেছে, ও অন্যায় করেছে বলে আমরা যে বলবো সুযোগ দিচ্ছে না তো আমাদের, যে আমরা কিছু জানি না, আমরা ছিনুনি, এইসব সুযোগই দিচ্ছে না আমাদের কথা বলার। সব মারধর করলো, চুল ফুল কেটে দিল, আমাদের খারাপ লাগে না? ওখানে তো সব ভিডিও করতেছে, এনাকে চড় মেরেছে, কাঁচাল মেরেছে, মেরে তারপরে চুল খেপচে দিয়েছে। আমাকে শুধু মারতে পারে না, আমাকে চুলটা খেপচে দিয়েছে। আমরা তো গরিব মানুষ, আমরা পুলিশের কাছে যে কি করবো? পুলিশ আমাদের কথা শুনবে? কতজনের চুল কেটেছে আপনাদের? 3 জনের। কার কার? আমার বড় ছেলের, আমার স্বামীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।